অবগত হয়েছে আমরা কেন মিছিল করেছি। আমাদের গৌরব, হবিগঞ্জের গৌরব, হবিগঞ্জ বিএনপির কর্ণধার আলহাজ্জি কে গোসবাইয়ের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করেছি। এই মিছিল থেকে আমরা রেজা কিবরিয়াকে জানিয়ে দিতে চাই, অতি দ্রুত যদি তার বক্তব্য প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের অভিভাবক হবিগঞ্জ জেলা বিএনপির অভিভাবক তার আদর্শে আমরা রাজনীতি করে আলহাজ্জি কে গোসবাইকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। হৃদয়ের রক্তকরণ হচ্ছে। এই বক্তব্য প্রত্যাহার না করলে আমরা অতি দ্রুত এই বাহুবল উপজেলা থেকে যত দ্রুত সম্ভব আমরা এর চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, এই ডক্টর রেজা কিবরিয়া 2018 সালে এই দলের মার্কা ব্যবহার করে এই অবৈধ সরকারের আমলে নির্বাচিত 52 নির্বাচনে 1 ঘন্টায় 87,000 ভোট পেয়েছিল, যেটা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে দিয়েছিল। জাতীয়তাবাদী দল তাকে ভোট দেওয়ার পরে ইনশাল্লাহ। আজকের মিছিল পরবর্তী পথসভার সম্মানিত সভাপতি এবং আমার ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ, এখন আমি একটা কথাই বলবো যে আমাদের হবিগঞ্জের গৌরব এবং সিলেট বিভাগের যিনি একমাত্র নেতা আলহাজ্জি কে গোস, যিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং উনার বাপের মিথ্যা মামলায় উনি জেল কেটেছেন, উনি এই জেলে থেকেও মেয়র নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে কোন নজির নাই, উনি সেই নজির স্থাপন করেছেন। উনি আমাদের প্রাণের নেতা এবং অন্য দল থেকে এসে আমাদের মার্কা ব্যবহার করে উনি নির্বাচন করেছিলেন, কিন্তু উনি আমাদের ত্যাগী নেতাদের সাথে কোনো যোগাযোগ করেন নাই। কিন্তু আজকে উনি একজন আমার নেতার বিরুদ্ধে কুযুক্তি মহলের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উনি যে বক্তব্য দিয়েছেন, আমরা এই যুব দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং উনি যদি এই বক্তব্য প্রত্যাহার না করেন, আমরা বাহুবল দক্ষিণ যুব দলের পক্ষ থেকে এবং কঠিন ভাবে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং কঠোর কর্মসূচি দেব এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবার উপস্থিত আমার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ মিরপুর এলাকার জনতার একাংশ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আলহাজ্জি কে গোসবাই বৃহত্তর সিলেটের বর্তমান সাংগঠনিক সম্পাদক। আমাদের গোসবাই ইলিয়াস ভাই মারা যাওয়ার পরে তিনি হাল ধরেছিলেন সেই নেতা আলহাজ্জি কে গোসবাই, যিনি পরপর 3 বার পৌরসভার মেয়র হয়েছেন। গত 18 সালে জাতীয় নির্বাচন করতে গিয়ে দলের নির্দেশনায় স্বেচ্ছায় মেয়র থেকে পদত্যাগ করেছেন এবং এমপি ইলেকশনে কমসে কম 1 লাখ ভোটে পাস করতেন, কিন্তু রাতের ভোটের কারণে উনাকে ফেল দেখানো হয়েছে। এই আবু জাহেল চূড়ায় রাতে দিনে ভোট মেরে প্রশাসনের সহযোগিতায় গোসবাইকে ফেল দেখিয়েছিল। সত্যিকার অর্থে জনগণের এমপি গোসবাই, আলহাজ্জি কে গোসবাই। আমরা আজকে যে প্রতিবাদ করতেছি, যিনি কিবরিয়া সদের ছেলে, আমরা জানতাম উনি ভালো বংশের মানুষ, ভালো ফ্যামিলির মানুষ। উনার বাবা যদিও আওয়ামী লীগ করতেন, অর্থমন্ত্রী ছিলেন, আমরা উনাকে শ্রদ্ধাভাবে স্মরণ করি। উনারা যারা মেরেছে এটা এক অর্থ দলীয় লোক বলতে পারবে ওনাকে কারা মারছে, কারণ বিএনপির কোনো স্বার্থ এখানে ছিল না। এখানে অযথাভাবে গোসবাইকে মামলার মধ্যে ঢুকিয়ে দীর্ঘদিন যাবৎ আরিফ ভাই এবং গোসবাইকে নির্যাতন করা হচ্ছে।
যাই হোক, উনি যিনি আলহাজ শেখ সুলভ ভাই দীর্ঘদিন ধরে হাঁটি হাঁটি পা পা করে দলকে বৃহত্তর করেছেন, বিশাল বড় সংগঠন করেছেন, উনাকে দল মাইনাস করে করার জন্য সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে পরবর্তীতে যে কোনো মিছিলের আহ্বান করে থাকবেন।